সিলভার ডাব বা ঘুঘু অন্যান্য পোষা পাখিদের মতোই জনপ্রিয় এর শান্ত স্বভাবের জন্য। এরা সারা বছরই প্রজনন করতে পারে, তবে গ্রীষ্মকাল অর্থাৎ গরমকাল এদের জন্য আদর্শ। আসুন আমরা এই পাখির মেল আর ফিমেল চিনে নিই। আমার হাতে যেটি আছে এটা একটি ফিমেল পাখি। কি করে চিনবেন এটি ফিমেল পাখি? ফিমেল পাখির চোখের রিংটা ছোট হয় এবং কম উজ্জ্বল হয়, আর ফিমেল পাখির মাথাও ছোট হয়। তুলনামূলক মেল পাখিটি দেখুন, চোখের বাইরের যে রিংটা এটি অনেকটা বাইরের দিকে বেরোনো এবং ডার্ক লাল বা অরেঞ্জ কালারের হয় এবং খুব বড় হয়। এবং মেল পাখি ফিমেল পাখিকে দেখলে এরকম লেজ উঁচু করে নাচতে থাকে আর ডাকতে থাকে। এইভাবে চেনা যায় মেল আর ফিমেল পাখি। এছাড়াও পেলভিক বোন দেখলেও বোঝা যায়। এটি হলো আমার 1 নম্বর জোড়ার পাখি, যেখানে এরা ডিমে তা দিয়ে বসে আছে। সফল ব্রিড পেতে হলে ডাব পাখির মেল ফিমেল নির্বাচন সঠিকভাবে প্রয়োজন। ডাব পাখি 7 থেকে 8 মাসে ব্রিডিং এজ হয়ে যায়। এই সময় যদি একে ব্রিডিং দেন তাহলে খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। সঠিক পরিবেশের পাশাপাশি সুষম খাদ্য, সফট ফুড বা ড্রাই দানা ব্যালেন্স করে দিতে হবে। এরা খুব বেশি খায় না। ব্রিড করার জন্য এইরকম পাত্র আপনারা দিতে পারেন, অথবা চায়ের ছাঁকনি বা প্লাস্টিকের ঝুড়ি বা বেতের ঝুড়ি ইউজ করতে পারেন। ডাব পাখি মূলত 2টি করে পায়রার মতো ডিম পাড়ে, এবং যদি ভালো ব্যালেন্স ফুড দেন তাহলে এরা 2 থেকেই 2টোই বাচ্চা তোলে, এবং বছরে আপনি 10 বার কি 11 বার ডিম বাচ্চা পাবেন। কারণ এরা সার্কেলটা 14 দিন পরেই 15 দিনের মাথায় 16 দিনের মাথায় ডিমটা ফুটে যায়, এবং আর 15-16 দিনের মাথায় ওই বাচ্চা পাখি দুটো স্বাবলম্বী হয়ে যায়। এবং ডাব পাখির জন্য এটি আমার 2য় জোড়া। ডাব পাখির জন্য মূলত যেটা দরকার সেটি হলো গ্রিট, কারণ ডাব পাখি শস্য দানাটা গিলে খায়। এই দানা হজম করার জন্য এদের গ্রিটের খুব প্রয়োজন। ডাব পাখি ঘরে আপনি খেজুরের পাতা বা নারকেলের ছিবড়া বা ঘাসের টুকরো ছোটো ছোটো করে কেটে 7 ইঞ্চি 8 ইঞ্চি করে কেটে যদি রেখে দেন, তারা নিজেরাই বাসা বানিয়ে নেয়। এটি আমার 2য় জোড়া। দেখুন খুব সুন্দর বাচ্চা মানুষ করছে। ডাব পাখি যেখানে রাখবেন সেখানে যেন সকালবেলা মোটামুটি 10টা-11টা অবধি হালকা রোদটা আসে। যে কোনো ডাব পাখি কলোনিতে ভালো রেজাল্ট করে না। এই পাখিগুলো কেজ বাই কেজেই ভালো রেজাল্ট করে। ডাব পাখির জন্য প্রয়োজনীয় যে গ্রিট, সেই গ্রিটের মধ্যে আমি দিয়েছি হলুদের গুঁড়ো, নিম পাতার গুঁড়ো, সজনে পাতার গুঁড়ো, ডিমের খোসার গুঁড়ো এবং চুনসুরকির গুঁড়ো এবং সন্দক লবণের মিশ্রণ করে মিশিয়ে এই পাত্রে দেওয়া আছে। এই পাখি খুব সহজেই জোড়া নিয়ে নেয়, তবে যদি বেশি দেরি হয় তাহলে 2টো আলাদা আলাদা খাঁচা মেল ফিমেল পাশাপাশি রাখতে হবে। আর দানা পাত্র চেঞ্জ করার মতো জায়গা এক জায়গায় দিতে হবে, যাতে তারা খাওয়ার বিনিময় করতে পারে। ফলে 7 থেকে 8 দিনের মধ্যেই তারা পেয়ার নিয়ে নেবে। এটি হলো সব আগের বাচ্চা, যেগুলো আমার আগের পাখি থেকে বেরিয়েছে। ডাব পাখির 1 জোড়া পাখির জন্য আদর্শ খাঁচার সাইজ হলো 2x1.5x1.5, যাতে পাখিগুলো 6 থেকে 7 বার ডানা চপকাতে পারে। ফলে তাদের রক্ত সঞ্চালন ভালো হবে এবং শরীর ভালো থাকবে। মেটিং করার 7 থেকে 10 দিনের মধ্যেই তারা ডিম পেড়ে দেয়, এবং মেল আর ফিমেল দুজন মিলেই ডিমে তা দেয়। ডাব পাখির জন্য প্রয়োজনীয় সফট ফুড দেখুন এখানে আপনারা ইউজ করতে পারেন। ডিম, পাউরুটি, রুটি এবং রাইসের সঙ্গে সন্দক লবণ মিশিয়ে দেবেন, এবং কলমি শাক বা যে কোনো শাক যেগুলো আপনি কুচি খায় পাখি, সেগুলো কুচি করে কেটে যদি দেন তাহলে পাখির স্বাস্থ্য খুব ভালো থাকে এবং পাখির শরীরে জলের অভাব দূর হয়। বাচ্চা ফোটার প্রথম কদিন বাবা মা তাদের গলা থেকে এক ধরনের বিশেষ তরল পুষ্টিকর খাবার বার করে তাদের খাওয়ায়, যাকে ক্রপ মিল্ক বলে। বাচ্চাগুলি 30 দিনের মধ্যেই স্বাবলম্বী হয়ে যায় এবং পুনরায় মেল ফিমেল পাখিটি আবার ডিম পেড়ে দেয়। এইভাবে 12 মাসে তারা মোটামুটি 10 বার ডিম বাচ্চা করে। কখনো কখনো এর থেকে বেশিও পেতে দেখা গেছে। খাঁচার মধ্যে ক্যাটেল ফিশ বোন এবং গ্রিট রাখা খুব জরুরি। ডাব পাখি খুব গ্রিট পছন্দ করে, তাই এরা গ্রিট পেলে এদের হজম শক্তি ঠিক থাকে। ডায়মন্ড ডাব বা সিলভার ডাব পাখির রোগবালাইয়ের ঝামেলা একদম নেই বললেই চলে। ডিম পাড়ার জন্য ডাব পাখিকে ব্রয়লার মুরগির ফিডও দিতে পারেন, তবে বেশি নয়। ড্রাই ফ্রুট দানার মধ্যে এদের কাকনি দানা, ডিলাক্সের ছোট দানা এবং সব রকমের মিলেট ও কাকনি দানা, ছোট বাজরা, সর্ষে এবং ব্ল্যাক সিড দিতে পারেন। তবে সর্ষে বা ব্ল্যাক সিড শীতকালে বা বর্ষাকালে দেওয়া খুব দরকার। আসুন আমরা দেখে নিই কী কী খাবার ডাব পাখিকে দিতে হয়। এই সমস্ত খাবার মিশিয়ে দিতে হবে। এটা হলো ডিলাক্সের বড় দানা আর কাকনি দানার সংমিশ্রণ। এটি হলো ডিলাক্সের ছোট দানা, যেটি জেব্রা ফিঞ্চ পাখি খায়।
এটি হলো ছোট বাজরা। বাজরা দু ধরনের হয়, বড় এবং ছোট। ছোট দানাটা ইউজ করবেন। এখানে আছে সব রকমের মিলেট, ব্ল্যাক মিলেট, রেড মিলেট, ইয়েলো মিলেট, হোয়াইট মিলেট। সমস্ত মিলেট একসঙ্গে মিশিয়ে পাখিকে দেবেন। এটি হলো ক্যানারি সিড। ক্যানারি সিড জাবা পাখি খুব ভালো খায়, কিন্তু ডাব পাখি অল্প খায়, ফলে ডাব পাখিকে আপনি প্রয়োজনে অল্প দিতে পারেন বা নাও পারেন। এটি হলো ব্ল্যাক সিড, কিন্তু এই ব্ল্যাক সিড বর্ষাকালে দেবেন আর শীতকালে দেবেন। এবং এর নিচে থাকা সর্ষে দানা আমি আপনাকে দেখাচ্ছি। সর্ষে দানাটিও শীতকালে এবং বর্ষাকালে দিতে হবে। গরমকালে কিন্তু এই দুটো সিড একদম ইউজ করবেন না। এর সঙ্গে যোগ করতে পারেন তিসি। যেহেতু এখন গরমকাল, তাই তিসিটা আমি আপনাদের দেখাতে পারলাম না। তিসি বাজারে পাখির দোকানে বললেই দিয়ে দেবে এবং পাওয়া যায়। এটি হলো ডাব পাখির ড্রাই ফ্রুট। এরপর ড্রাই ফ্রুটের পাশাপাশি সফট ফুডও দিতে হবে ব্যালেন্স করে। দেখুন, এটাকে বলে ডায়মন্ড ডাব। কালো বডির মধ্যে ছোট ছোট সাদা সাদা ছিটছিট, যার জন্যে একে বলে ডায়মন্ড ডাব। শীতকালে সফট ফুডের সঙ্গে একটুখানি তেল বা সিকড অয়েল দিতে পারেন, ফলে এদের ব্রিডিংটা ভালো হয়। না হলে বাজারে পাওয়া যায় ইভেন 200, সেটিও ইউজ করতে পারেন। ডাব পাখির জীবনচক্র 10 থেকে 11 বছর হয়ে থাকে, তবে খাঁচায় এরা আরও 2-3 বছর বাঁচে। সিলভার ডাব পাখি আপনি 100 জোড়া পুষলেও কেউ বুঝতে পারবে না যে সিলভার ডাব আপনার ঘরে আছে, কারণ এই পাখি খুব শান্ত। দেখুন, প্রথম যে এক জোড়া দেখলেন সে তার বাচ্চা এগুলো। নমস্কার।